আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পীরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন, আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমেই আমাদের ভোটাধিকার, বাকস্বাধীনতা এবং পীরগঞ্জের কৃতি সন্তান শহীদ আবু সাঈদের যে স্বপ্ন, বৈষম্যহীন পীরগঞ্জ, বৈষম্যহীন বাংলাদেশ ও নতুন করে এক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। আপনারা যারা পীরগঞ্জের সম্মানিত ভোটার, তারা আমার কথাগুলো একটু সময় নিয়ে শুনবেন। পীরগঞ্জের গণমানুষের আস্থায় কেন সাইফুল ইসলাম, সাইফুলের বিকল্প নেই। পীরগঞ্জের রাজনীতিতে 15.5 বছর ছিল এক কঠিন অগ্নি পরীক্ষার সময়। মামলা, হামলা আর নানা প্রতিকূলতার মাঝেও যে মানুষটি নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি, তিনি হলেন জননেতা জনাব সাইফুল ইসলাম সাইফুল। ক্ষমতার মোহে নয়, বরং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি আজ পীরগঞ্জবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কেন তিনি অনন্য, তার কয়েকটি কারণ আমি বলছি। পীরগঞ্জের মানুষের যাবতীয় সংকটের অকুতোভয় সারথি জনাব সাইফুল ইসলাম। কারণ বিগত 15.5 বছর ধরে পীরগঞ্জের মানুষ যখনই বিপদে পড়েছে তখনই পাশে পেয়েছেন সাইফুল ইসলামকে। আপনারা আরো দেখেছেন বিগত দিনে পীরগঞ্জের নদীর তীরবর্তী মানুষ যখনই বন্যার কবলে পড়ে নিঃস্ব হয়েছে, জননেতা জনাব সাইফুল ইসলাম তার সর্বোচ্চটা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা যোগের দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিয়েছেন। যখন বড় বড় নেতারা ড্রয়িং রুমে বসে রাজনীতি করেছেন, তখন সাইফুল ইসলাম কাদা পানিতে ভিজে বন্যার্থদের মুখে হাসি ফুটিয়েছেন। প্রতিটি ঈদে যখন সামর্থ্যবানরা আনন্দে মেতে থাকে, সাইফুল ইসলাম তখন ছুটে যান সুবিধা বঞ্চিত মানুষের কাছে। প্রতি বছর নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে তিনি গরিব দুঃখীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন, যাতে অভাবের কারণে কারো ঈদের আনন্দ ম্লান না হয়। অসহায়ের শেষ আশ্রয়স্থল হিসেবেও তিনি তার কার্যক্রম অব্যাহত রেখেছেন। শুধু উৎসবে নয় বা দুর্যোগে নয়, বরং সারা বছরই গরিব, অসহায় ও দুস্থ মানুষের যে কোনো প্রয়োজনে তিনি সাধ্য মোতাবেক পাশে দাঁড়িয়েছেন। আর আমার দেখা সবচেয়ে বড় সত্য হলো, তিনি কখনো ক্ষমতার স্বাদ পাননি, এমপি বা মন্ত্রীও ছিলেন না, তবুও জনগণের সেবায় তার কোনো বিভেদ ছিল না। 2024-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানের আগের সেই কঠিন দিনগুলোতে তাকে যেভাবে মানুষের পাশে দেখা গেছে, পীরগঞ্জের অন্য কোনো দলীয় বা স্বতন্ত্র প্রার্থীর মাঝে তেমনটি দেখা যায়নি। আপনারা পীরগঞ্জের মানুষ তা দেখেছেন। পীরগঞ্জের 8জন প্রার্থীর মধ্যে অনেকেই হয়তোবা আজ বড় বড় কথা বলছেন। আপনারা এভাবে যদি বলতে পারেন যে 15.5 বছর পীরগঞ্জের মানুষের পাশে ছিলেন, পীরগঞ্জের মানুষের সুখে দুঃখে মানুষের খোঁজ খবর নিয়েছেন, পীরগঞ্জের মানুষের যাবতীয় যে কোনো দুর্যোগে, যে কোনো বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন, তাহলে পীরগঞ্জের মানুষ বুঝবে সাইফুল ইসলামের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো আপনাদের জনসম্পৃক্ততা, যোগ্যতা বা প্রতিদ্বন্দ্বিতা করার গ্রহণযোগ্যতা রয়েছে। গত 1.5 দশকে মানুষের চোখের জল মুছতে কজনকে পাশে পাওয়া গেছে, পীরগঞ্জের সাধারণ মানুষের কাছে তা আজ স্পষ্ট। ক্ষমতার বাইরে থেকেও যিনি পীরগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনে জড়িয়েছিলেন বা আছেন, এটা পীরগঞ্জের আরেক দৃষ্টান্ত। ক্ষমতায় থেকেও কেউ মানুষের খোঁজ নেয়নি, আর 15.5 বছর ক্ষমতার বাইরে থেকেও প্রত্যেকটা খারাপ সময়ে পীরগঞ্জের মানুষের পাশে যিনি দাঁড়িয়েছিলেন, সেই সাইফুল ইসলামের বিকল্প আজ পীরগঞ্জে সত্যিই নেই। পরিশেষে প্রিয় তরুণ, যুব সমাজ ও পীরগঞ্জের আপামর জনসাধারণকে বলতে চাই, যারা ফ্যাসিবাদের সময়ে আপনাদের পাশে দাঁড়ায়নি, যারা পীরগঞ্জের যাবতীয় প্রতিকূল সময়ে আপনাদের পাশে থাকেনি, খোঁজ খবর রাখেনি, আজ তাদের বয়কট করাই সময়ের দাবি। কারণ সত্যিকারের নেতা সব প্রতিকূলতার মাঝেও জীবনের সর্বোচ্চটা দিয়ে জনগণের পাশে থাকে। জনগণের সুখে দুঃখে পাশে থাকতে কোনো ক্ষমতার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু মন ও মানসিকতা। এমনই একজন জনবান্ধব ও পরীক্ষিত ত্যাগী নেতৃত্ব জননেতা জনাব সাইফুল ইসলাম। ভোট একটি পবিত্র আমানত, এই আমানত তুলে দিন নীতিবান, চরিত্রবান কাজ করার মানুষের হাতে। তাই আগামী 12ই ফেব্রুয়ারি পীরগঞ্জের কৃতি সন্তান শহীদ আবু সাঈদের যে স্বপ্ন, বৈষম্যহীন পীরগঞ্জ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এবং ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিন। তারুণ্যের ও যুব সমাজের ভোট ধানের শীষের পক্ষে হোক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মার্কাটা কি শহীদ জিয়ার, বেগম জিয়ার, তারেক জিয়ার,